রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তুমি যদি চিন্তিত হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করে ফেলেছি, যেখানে আমি অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে ক্লাস করছি। তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে প্রস্তুতি আছে এবং তার পদার্থবিজ্ঞান প্রস্তুতিতে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করতে চাই, এই টপিকটা থেকে খুব বেশি যে প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না। আমি প্রথম দিনে তোমাদের খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিলাম যে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো আজকে আমরা যে টপিকটা পড়াশোনা করবো সেই টপিকটা হচ্ছে নদী আর নৌকার স্রোত সংক্রান্ত। হ্যাঁ, তো এটা আসলে নদী নৌকার স্রোত সংক্রান্ত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় না, কিন্তু কিছু কিছু প্রশ্ন কিন্তু হয়ে যায়। মোটামুটি কমন টাইপের প্রশ্ন থাকে, কিন্তু একটু কনসেপ্টগুলো প্রবলেম থাকে বলে আমরা ভালো করে অ্যান্সার করতে পারি না। চলো আজকে নদী নৌকার 14 গোষ্ঠী উদ্ধার করবো ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য। তো এই টপিক থেকে প্রশ্ন কিন্তু খুব বেশি না আসলে কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং এটা কিন্তু তোমার গণিতের স্থিতিবিদ্যা, তারপরে গতিবিদ্যা আছে, ওখানে কিছু কিছু বিষয়গুলো কিন্তু কাজে লাগবে। সো এটা জেনে রাখলে তোমার কোনো লস নেই, ঠিক আছে? তো নদী নৌকা স্রোত সংক্রান্ত বিষয় জানার জন্য তোমাকে মানে জানা লাগবে এইটা কয়টা কেসে থাকবে। আমি তোমাকে 3টা কেসে ভাগ করে দেবো। এই 3টা কেসের মধ্যে তুমি সূত্রগুলো প্রয়োগ করবা, মোটামুটি তুমি পেরে যাবে। এবং এটার জন্য তোমার ক্যালকুলেটর বেশি জানা লাগবে, ব্যাপারটা একদমই এরকম নয়। তো ফার্স্ট অফ অল আমি একটু বলতে চাই, তুমি একটু চিত্র আগে আঁকাও। চিত্র আঁকা আসলে বুঝো। আর তার আগে একটু ক্লিয়ার করি যে এটা আসলে কোন সূত্রকে সমর্থন করবে বা কোন সূত্রকে ফলো করবে, সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো এই অঙ্ক করার জন্য তোমার আগে সামান্তরিক সূত্র জানা লাগবে। আমি অলরেডি সামান্তরিক সূত্র নিয়ে কথাবার্তা বলে ফেলেছি। তো সামান্তরিক সূত্রের ব্যাপারটা কি? সামান্তরিক সূত্র হচ্ছে লব্ধির যে সূত্রটা আছে সেটা জানা লাগবে, পি স্কোয়ার কি স্কোয়ার এবং একটা হচ্ছে 2p কিউ কজ আলফা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সূত্র ছিল। এবং দিকের সূত্রটা তোমার জানা লাগবে, সেটা হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, তো তুমি যাকে প্রথমে মানে লিখছো সেটাকে নিচে নামাই দিবা। পি এর পরে কে আছে, কিউ আছে, অবশ্যই এটা কজ আলফা, এবং এই জিনিসটা হচ্ছে মাথার উপরে যাবে, সেটা হচ্ছে সাইন আলফা। তো এই 2টা সূত্রকে তুমি ফলো করে প্রত্যেকটা জিনিসে তুমি কমপ্লিট করে ফেলবা। তো চলো সবার আগে একটা নদী আর নৌকার জন্য একটু চিত্র আঁকানো উচিত। জাস্ট আমি একটু চিত্রটা আঁকাবো। ওকে, আচ্ছা, তো একটু চিত্রটা ভালো করে দেখবা আর কি। হ্যাঁ, একটু এই জায়গাটা ক্লিয়ার হলে উপাংশটা বোঝা লাগবে, তাহলে হয়ে যাবে। তো এই যে দেখো, প্রথমে আমি এই যে আঁকে ফেললাম, এটা হচ্ছে আমার মনে করো যে নৌকার বেগ। হ্যাঁ, এবং এটা হচ্ছে কি আমার স্রোতের বেগ। তাহলে একটা হচ্ছে নৌকার এবং আরেকটা হচ্ছে স্রোত। তো এই জিনিসটা তোমাকে খুব ভালো করে জানা লাগবে, ঠিক আছে? তাহলে এটার পরিচয় বলবো আমরা হচ্ছে ভি, ঠিক আছে? বলবো আমরা ভি, আর এটার পরিচয় বলবো হচ্ছে ইউ, এবং এদের মধ্যবর্তী কোণকে আমরা আলফা বলবো। এবং মাঝখান দিয়ে তুমি খুব ভালো করে জানো যে একটা লব্ধি বের হয়ে যাবে। সো লব্ধিটাকে আমরা বলবো হচ্ছে এখানে ডাব্লু। লব্ধিকে আমরা কি বলবো? লব্ধিকে আমরা কিন্তু ডাব্লু বলবো। ওকে, তো লব্ধিকে আমরা কিন্তু ডাব্লু বলবো। তাহলে এই দেখো, পুরো কোণটার নাম কিন্তু আমরা এখানে বলবো হচ্ছে আলফা, আর এই কোণটাকে বলি আমরা আসলে থিটা। তো দেখো, এই যে আমি সবুজ কালার টাকাইছি, 2টা অ্যাক্সিস তুমি আগে নির্বাচন করে নিবা। তো এই অ্যাক্সিসের নাম আমি বলবো হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, আর ঠিক এই বরাবর একটা অ্যাক্সিস আঁকাবা, যেটাকে তুমি নাম দিবা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে এটা একদম তোমার ফিক্সড, এটা তুমি কোনোভাবেই ভুল করতে পারবা না। তাহলে এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো 2টা পার্টে কাজ করবে, একটা হচ্ছে কি তোমার স্রোত বরাবর আর একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। তো তোমার আগে জানা জরুরি স্রোত বরাবর আর দৈর্ঘ্য বরাবর উপাংশটা আসলে কি কাজ করতেছে নদী আর নৌকার অঙ্কে। এটা জানলে তুমি মোটামুটি 3টা কেস আমি তোমাকে শেখাবো। এর মধ্যে যদি কোশ্চেন আসে, এর মধ্যে আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ক্যান্ডিডেট আসো তারা এই ভিডিওটা ফলো করো, এবং আমি কি কি বলতেছি একটু ভালো করে মিলাও, একটু বুঝো। তোমার এত কোনো ভার্সিটির কোশ্চেনও প্র্যাকটিস করা লাগবে না। আজকের ক্লাসে তোমার মোটামুটি নদী নৌকা সবগুলোই শেষ হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আসো, এখানে আগে আমরা উপাংশ নির্বাচন করবো। তো উপাংশের ব্যাপারটা একাডেমিকে খুব ভালো করে আশা করি তোমার জানা আছে, যদি জানা নাও থাকে তাও এখন ভালো করে দেখো। তো এখানে 2 বরাবর আমরা কাজ করবো। তার আগে আমি পরিচয়গুলো বলে দিই। এখানে পরিচয়গুলো কী কী ছিল? ভি মানে পরিচয়টা হচ্ছে নৌকার বেগ বা সাঁতারু, তুমি যেটা বলো না কেন, নৌকা বলতে পারো এবং তুমি সাঁতারু বলতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপরে ইউ মানে কি বলবা? ইউ মানে বলবা হচ্ছে স্রোতের বেগ। ইউ মানে কি বলবা? স্রোতের বেগ, ঠিক আছে? তো দেখো, সাঁতারু সবসময় প্রস্থ বরাবর হয় আর স্রোত সবসময় দৈর্ঘ্য বরাবর হয়। আচ্ছা, এখানে তুমি কি পাচ্ছ? আলফা পাচ্ছ। আলফাটা কি বলো তো? ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ। এখানে ভুল করে ফেলো না, ইউ ও ভি এর মধ্যবর্তী কোণ, এই জিনিসটা কোনো সময় ভুল করা যাবে না। এবং থিটাটা কিন্তু কি বলতো? এই যে ডাব্লু আর ইউ এর কোণ, মানে এটা হচ্ছে দিক। সহজ কথায় মনে রাখবা, থিটা মানে হচ্ছে দিক বোঝানো হয়েছে, সেটা ইউ ও ডাব্লুর মধ্যে আছে, ঠিক আছে? কি বললাম? ইউ আর ডাব্লু। আর এখান থেকে তুমি যে এখান পর্যন্ত যাবা, অবশ্যই তোমার একটা সময় লাগবে, সো সেটাকে আমরা সময় বলতে পারি। সো সময়ের দরকার আছে, একটু পরে বুঝতে পারবা। তো এখানে সবার আগে তুমি কি করবা? সবার আগে তুমি উপাংশটা বের করে নেবা। তো উপাংশটা তুমি 2 ভাবে বের করবা, এটা দৈর্ঘ্য বরাবর এবং আরেকটা হচ্ছে প্রস্থ বরাবর। তো ফার্স্ট অফ অল আমরা দৈর্ঘ্য বরাবর কাজ করতে চাই। দেখো কি বরাবর?
দৈর্ঘ্য বরাবর। আমি তোমাকে একটা কথা বলি, উপাংশ বের করার নিয়মটা কি, যেটা বরাবর তার সাথে কস গুণ করতে হয়। তাহলে এখন দৈর্ঘ্য বরাবর মানে কি, এক্স এক্স, এখানে ভিকটিমটা হচ্ছে এক্স, আমি সব কাজ করতেছি দৈর্ঘ্য বরাবর। আমি এখন যে কয়টা এখানে মান পাচ্ছি, এখানে দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। এখন ইউ আর ভিকে বারবার আমি কোথায় নিয়ে আসবো, আমি বারবার দৈর্ঘ্যে মানে এক্স অক্ষে নিয়ে আসবো, এটাই হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে দৈর্ঘ্য বরাবর আমি এখন নাম দেবো হচ্ছে স্রোতের বেগের উপাংশ। আগে উপাংশ তোমাকে জানা লাগবে, কোনো উপায় নাই। স্রোতের বেগের উপাংশ, ঠিক আছে। আচ্ছা, এই স্রোতের বেগের উপাংশটা তুমি কি বলবা, স্রোতের বেগ উপাংশ কি তুমি বলবা হচ্ছে, দেখো এক্স এর সাথে ইউ দুজন একই সমান্তরাল আছে, এটা যদি এক্স হয় এবং দুজন কিন্তু একই অবস্থায় আছে, তাহলে এদের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল কাজ করছে, কখনোই না। তাহলে এটার পরিচয়টা হচ্ছে ইউ কজ 0 ডিগ্রি। কথাটা বুঝো, কি বললাম, ইউ কজ 0 ডিগ্রি। সেম জিনিস দৈর্ঘ্য বরাবর স্রোত নিয়ে নিছো, এবার নৌকার নিবা বা সাঁতারু, তুমি যেটা বলো না কেন, নৌকার বেগের উপাংশ। এবার তুমি খেয়াল করো এই নৌকাটাকে ভি, এবার ভিটাকে কোথায় নিয়ে আসা লাগবে, ভূমিতে নিয়ে আসা লাগবে উপাংশ বের করার জন্য। তাহলে যখন তুমি নিচ থেকে মানে উপর থেকে নিচে নিয়ে আসতেছো, তখন দেখো এখানে আলফা কোনটা কাজ করতেছে, তখন আমি বলবো ভি কজ আলফা। এইবার যে কাজটা করব, এই দুজনকে আমরা যোগ করে দিব। তাহলে এখন আমরা একটু যোগ করে দিই। যদি আমরা এখন যোগ করে দিই, আমরা বলবো দৈর্ঘ্য বরাবর মোট বেগ, মানে আমার জানা লাগবে দৈর্ঘ্য বরাবর মোট বেগটা আসলে কত, এটাই হচ্ছে আমাদের বিষয়, দৈর্ঘ্য বরাবর মোট বেগ। তো এই যে মোট বেগ মানে ভি, এই ভি মানে আসলে আমি শুধু ভি বলতে পারবো না, এই ভি মানে বলবো ইউ কস 0 ডিগ্রি। তো ইউ কস 0 ডিগ্রি মানে কিন্তু ইউ, কারণ কস 0 ডিগ্রি মানে 1, তার মানে এখানে ইউ পাচ্ছি, আর এটা শুধু আমরা ভি কস আলফা পাচ্ছি, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। এই যে তুমি এই বেগের মানটা পাইলা, এটা আসলে এক্স অক্ষ, তার মানে এতক্ষণ যে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি সেটা কোন অক্ষের জন্য, এক্স অক্ষের জন্য। তাহলে তুমি এক্স অক্ষের জন্য উপাংশ পাচ্ছ ইউ প্লাস ভি কজ আলফা। এটা খুব সুন্দর করে মনে রাখবা, এটা খুব করে পয়েন্ট আউট করো যে এটা আমি কি বলেছি, এটা বলেছি এটা কি বরাবর ভাইয়া, এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, মানে এক্স অক্ষের বেগটা হচ্ছে শুধু ভি বলা যাবে না, ইউ প্লাস ভি কজ আলফা বলা লাগবে। তাহলে এবার এটা কাজ করি, এইবার আমরা হচ্ছে প্রস্থ বরাবরের কাজ করব। কি বরাবর, প্রস্থ বরাবর। তার আগে এই জায়গাটা একটু বুঝাইনি। দেখো প্রস্থ বরাবর বলতে এখানে কি বোঝানো হবে, প্রস্থ মানে এখন আমি প্রত্যেকটা কোণ এখন আমি প্রস্থে নিয়ে যাব। আগেরবার প্রত্যেকটা আমাদের এলিমেন্টগুলোকে কোথায় নিয়ে গেছিলাম, আমি দৈর্ঘ্যে নিয়ে গেছিলাম। এবার আমি যে কাজটা করতে চাই, এবার আমি প্রস্থ বরাবর কাজটা করতে চাই। সো আমি এখানে লিখলাম যে প্রস্থ বরাবর, ওকে, প্রস্থ বরাবর, ভালো করে বুঝো, প্রস্থ বরাবর। আবার ওই দুইটা জিনিস, ওই দুইটা জিনিসের উপরে তো কোনো কিছু নাই, সেটা হচ্ছে স্রোতের বেগের উপাংশ। ওকে, তাহলে প্রস্থ বরাবর এত উপাংশ। তুমি খেয়াল করো অবশ্যই ইউ, এবার ইউটাকে কোথায় নিয়ে যাচ্ছ, ওয়াই অক্ষে। তাহলে ইউটাকে যদি জোর করে আমি এখানে নিয়ে চলে যাই, তুমি দেখতেই পাচ্ছ ইউ থেকে এখানে চলে গেছো, তাহলে ইউ কজ 90। ঠিক আছে, প্রথমটা কি পাইলাম, ইউ কজ 90 পাইলাম। ওকে, সেম জিনিস প্রস্থ বরাবর স্রোত না, এবার কার, এবার হচ্ছে নৌকার, এবার হচ্ছে কার, নৌকার বেগের উপাংশ। লক্ষ্য করো এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে এইবার আমি কি করব, আমি দেখো এটা হচ্ছে ভি, আগের বার নিচে নামছিলাম, এবার আমি এইখানে যাব। যখন আমি এইখানে এতটুকু যাচ্ছি তখন আমার এতগুলো এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা এখন আমাকে বাদ দেওয়া লাগবে। তাহলে এখন এই জিনিসটা যদি এখন আমি বাদ দিই, এই জিনিসটা পুরোপুরি বাদ দিই, তাহলে আমি এটাকে কি বলবো, অবশ্যই বলবো ভি কজ 90 মাইনাস আলফা বলবো। তাহলে এখন তুমি যদি এটাকে বাদ দাও, তাহলে তুমি পাচ্ছ ভি সাইন আলফা। এইবার এই দুইটারও আমরা যোগ করে দিব, এই দুইটারও আমরা টানা যোগ করে দিব। তাহলে এখন আমি কি বলবো, প্রস্থ বরাবর। ঠিক আছে, এই জিনিসটা একবার বুঝো, বাদ বাকি আর কোনো ঝামেলা থাকবে না। প্রস্থ বরাবর মোট বেগ, ঠিক আছে। তাহলে এবার প্রস্থ বরাবর মোট বেগ, তখন তুমি ভি মানে তখন কি বলবা, ভি মানে তুমি বলবা যে দেখো ইউকজ 90 মানে 0, তার সাথে এটা যোগ করে দাও, তাহলে ভি সাইন আলফা বলবা। তুমি সরাসরি পাচ্ছ ভি সাইন আলফা। তার মানে তুমি ওয়াই অক্ষের বেগকে শুধু ভি বলতে পারবা না, এটা কোন অক্ষের জন্য, ওয়াই অক্ষের জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের যে লিসনটা জানা জরুরি ছিল বা দরকার ছিল, এই যে এই দুইটা জিনিস। ঠিক আছে, একটা ছিল এক্স অক্ষ বরাবর এবং আরেকটা ছিল কি বলতো, ওয়াই অক্ষ বরাবর। তো এই যে তুমি এই জিনিসটা যে পেয়েছো, এই জিনিসটা যে পেয়েছো, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে ওয়াই অক্ষের আর এটা কোন অক্ষের, এক্স অক্ষের। তাহলে তোমার ক্লাসের এখন পর্যন্ত লিসন হচ্ছে দুইটা জিনিস, যে মনে রাখবা যে স্রোত বরাবর যে বেগটা পাবা সেটা শুধু ভি না, ইউ প্লাস ভি কজ আলফা। আর যেটা তুমি ওয়াই অক্ষ বরাবর মানে প্রস্থ বরাবর পাবা, মানে নদী পুরোপুরি যদি পার হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ভি সাইন আলফা। মনে থাকবে? আচ্ছা, তাহলে এখানে কয়টা জিনিস পাইছি, জাস্ট দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমি একটু নোট ডাউন করে দিব আরেকবার তোমাদের কষ্ট করে। দৈর্ঘ্য বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর বেগ পেয়েছি, কি পেয়েছি ভাইয়া, দৈর্ঘ্য বরাবর বেগ পেয়েছি আমরা হচ্ছে
ইউ প্লাস ভি কজ আলফা, শুধু ভি বলবা না। তো এই যে পাইলা, এই যে পাইলা, এটা কোন অক্ষের ভাইয়া? এক্স অক্ষের। আর আরেকটা কি পাইলা ভাইয়া? প্রস্থ বরাবর। মানে মনে রাখবা এই জিনিসটাই তোমার বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর প্রস্থ বরাবর ভি মানে শুধুমাত্র ভি সাইন আলফা, তুমি শুধুমাত্র ভি বলতে পারবা না। সো এটা কোন অক্ষের ভাইয়া? ওয়াই অক্ষের। ঠিক আছে, এখন আমি তোমাকে জাস্ট সহজে 3টা কেস বলতে চাই। এই 3টা কেসের আর কোনো কিছু করা লাগবে না, খুব মনোযোগ দিয়ে দেখো। সো এটা হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 1, অ্যাডমিশন স্টুডেন্ট তোমরা এত ডিটেল পড়ানোর দরকার নেই, তারপর আমি হালকার করে ঝাপসা বুঝাই দিচ্ছি। কেস নাম্বার 1, তো কেস নাম্বার 1-এর নাম কি সেটা তো তোমাকে আগে জানা লাগবে। কেস নাম্বার 1-এর নাম হচ্ছে সাধারণ ক্ষেত্রে। তুমি কি কি বের করতে চাও মনে রাখবা, তোমাকে 3টা জিনিস বের করতে বলা হবে। একটা হচ্ছে লব্ধি, একটা বলবে হচ্ছে দিক, আরেকটা বলবে হচ্ছে সময়। এই 3টা জিনিস তোমাকে বের করতে বলা হবে। তো লব্ধিকে আমরা বলি ডাব্লু, দিককে বলি আমরা হচ্ছে ট্যান থিটা, তোমাকে তো জানা লাগবে ব্যাপারগুলো, আর সময়কে আমরা বলবো হচ্ছে টি। এই তো কাহিনী, এখন এগুলো বের করতে চাই। তো এগুলো আমরা কোথায় থেকে বের করবো? অবশ্যই চিত্র থেকে। যেহেতু সাধারণ ক্ষেত্রে, তো সাধারণ ক্ষেত্রের চিত্রটা আমি তোমাকে আগে বলেছি জাস্ট নর্মালি হবে। সে নর্মালি ব্যাপারটা কেমন? এই যে দেখো, ওই যে সামান্তরিক আঁকাইছে, যে একটা হচ্ছে এটা ভি, এটা হচ্ছে ওয়াই, এই দেখো মাঝখান দিক দিয়ে কী বের হয়ে গেলো? লব্ধি বের হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন আমরা খুব সহজেই ব্যাপারগুলোতে কানেক্ট করতে পারি। এটা ছিল টোটাল হচ্ছে আলফা, এটা ছিল টোটাল হচ্ছে তোমার আলফার মান, আর এটা ছিল হচ্ছে দিকের মান। এটার নাম দিয়েছিলাম ইউ, এটার নাম দিয়েছিলাম ভি। এই তোমার ইচ্ছা, তুমি ইউ ভি না দিয়ে অন্য কিছু দিতে পারো, মানে কোনো সমস্যা নাই। তাহলে এখন দেখো তো, এটা পুরোপুরি সামান্তরিক হয়ে গেছে না? তাহলে এখন আমি যদি এখান থেকে লব্ধিটা বের করতে চাই, তাহলে লব্ধির সূত্র হবে ইউ স্কোয়ার, মানে পি স্কোয়ার কি ইউ স্কোয়ার, ভি স্কোয়ার, এবং এটা হবে 2 ইউ ভি কজ আলফা। অবশ্যই মাথার উপরে রুট দিতে আবার ভুলে যেও না, বাস। এবার দিক মানে ট্যান থিটা। তাহলে আমি তোমাকে কি বলছি? ট্যান থিটা যেটা আগে সেটাকে তুমি নিচে নামায় দাও ইউ, তারপরে কি আছে? ভি, অবশ্যই কজ আলফা, এবং এইটাই আবার মাথার উপরে ভি সাইন আলফা। এবার আসো সময়। এই সময়টা আমরা কোথা থেকে বের করব? এই জিনিসটা আমাদের খুব ভালো করে বোঝা লাগবে। তো দেখো, একটা নৌকা রওনা দিছে একটা নদী পার হওয়ার জন্য, তার মানে সে কিন্তু প্রস্থ বরাবর চলে, প্রস্থ বরাবর চলে। তো আমরা সবাই জানি দূরত্বর সূত্রটা কি? দেখো, দূরত্বর সূত্রটা হচ্ছে বেগ গুণ সময়। এই জায়গাটা তোমাকে একটু কনসার্ন হওয়া লাগবে। কি ভাইয়া? বেগ গুণ সময়। তো দূরত্ব, এখন এই যে নৌকা দূরত্ব অতিক্রম করবে এক্স অক্ষ বরাবর যখন, তখন আমি এটাকে এক্স বলবো। তাহলে এক্স অক্ষ বরাবর আমি তোমাকে আগেই বলেছি, এই জিনিসটা ভালো করে মাথায় রাখো। এক্স অক্ষ বরাবর তোমাকে আগেই বলেছি যে দৈর্ঘ্য বরাবর বেগ তুমি আর শুধু ভি নিতে পারবা না, এই ভি এর জায়গাতে বসায় দিবা ইউ প্লাস ভি কজ আলফা, এবং তার সাথে টিটা গুণ থাকবে। এবার দূরত্ব তোমাকে যদি ওয়াই অক্ষ বরাবর বলা হয়, তাহলে তুমি সেটাকে ওয়াই বলবা, ওয়াই বা তুমি ডি বলতে পারো, আসলে প্রস্থকে ডি বলা হয়, বুঝছো? ওয়াই বা ডি। তাহলে এখন তুমি দেখো ওয়াই অক্ষ বরাবর সেটাকে তুমি কি বলবো? অবশ্যই ভি সাইন আলফা বলবা। তাহলে ভি সাইন আলফা, তার সাথে কি টি থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি এই যে নৌকাটা কোন বরাবর চালাও? তুমি কি পার বরাবর কখনো চালাইছো নাকি? না, তুমি চালাও হচ্ছে এই বরাবর, ঠিক আছে? তাহলে এই যে প্রস্থটা থাকে এটাকে আমরা ডি বলে বিবেচনা করব, আমরা এটাকে কি ডি বলে বিবেচনা করব। তাহলে অবশ্যই আমরা ওই সূত্রটা নিব। তাহলে ওই সূত্রটা যখন আমরা নিব রে ভাই, তখন টি মানে আমরা বুঝতে পারছি এখান থেকে হবে তোমার হচ্ছে ডি ভাগ ভি সাইন আলফা। এই যে 3টা সূত্র তুমি মনে রাখতে পারবা না, একটা হচ্ছে লব্ধি, একটা হচ্ছে দিক, একটা হচ্ছে সময়। এর বাইরে কিছু আছে? এর বাইরে কিচ্ছু আছে? কিচ্ছু নাই, জাস্ট দিক, লব্ধি, সময়। এই 3টা সূত্র তোমাকে মনে রাখা লাগবে। এটা ছিল কেস নাম্বার 1, জাস্ট সাধারণ ক্ষেত্রে, জাস্ট সাধারণ ক্ষেত্রে। এইটা মনে রাখলে তোমার ভার্সিটির কোনো কোশ্চেন বারবার দেখার কোনো দরকার নেই, তুমি এটা মনে রাখো, এটা মনে রাখো। হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে কয়টা সূত্র? 3টা। সাধারণ ক্ষেত্রে কয়টা সূত্র শিখেছি ভাইয়া? 3টা সূত্র শিখিয়েছি। এই 3টা সূত্র তুমি এখনই নোট করো, সুন্দর করে দেখে নাও। তাহলে এটা ছিল কেস নাম্বার 1। তো কেস নাম্বার 2 তাহলে কি হবে? কেস নাম্বার 2 তোমাকে বলবে ন্যূনতম সময়ের ক্ষেত্রে। মানে এই অঙ্কে কিন্তু কোনো রকমের কোনো কন্ডিশন ছিল না, বাট এবার 2 নাম্বার কেসটা কন্ডিশন থাকবে যে ন্যূনতম সময় বা কম সময় তার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এর পরিচয়টা হবে দুইটা কথা মনে রাখবা। তোমার অঙ্কে আসলে এরকম এর বেশি থাকবে না। বলবে যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে হতে পারে কম সময়ের ক্ষেত্রে, ঠিক আছে? কম সময়ের ক্ষেত্রে, এর বাইরে আসলে কিছু বলার নাই, যেখানে এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই যে আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে পিকচারটা একটু 19-20 হবে। তো 19-20টা বলতে আমি কি বোঝাইছি? তুমি আগের বার যে সামান্তরিকের সূত্রটা আঁকাইছো, এবার আর সামান্তরিকের সূত্রটা আঁকানো লাগবে না। দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তার মানে ঘটনাটা ঘটছে এরকম যে আগের বার যেটা ইউ ছিল
সেটা আমার ইউ এর মতোই আছে, কিন্তু ভিটা ছিল আগেরবার সামান্তরিক শেপে, এবার সামান্তরিক শেপ না হয়ে একদম লম্ব হয়ে গেছে। তাহলে এবার আমি একটু মানটা বসাই দিব। এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ। তাহলে লব্ধিটা কি হবে? লব্ধিটা অবশ্যই বাঁকা হয়ে যাবে। লব্ধিটা কি কখনো অন্য পথে যাবে না, লব্ধিটা যে এখান থেকে জাস্ট বাঁকা হয়ে যাবে। কথা বুঝছো? তাহলে এই লব্ধির নাম হচ্ছে কি? লব্ধির নাম হচ্ছে কিন্তু ডাব্লু। লব্ধির নাম হচ্ছে ডাব্লু, ঠিক আছে? এখন দেখো পুরোপুরি কোণ এটা হচ্ছে আলফা, আর এই কোণটার নাম হচ্ছে থিটা। তো এটা তো আমার দরকার। তাহলে এখন তুমি আগের বার যে সূত্র পড়ছো রে ভাই, আগের বার যে সূত্র পড়েছো, কারণ খেয়াল করো লব্ধি দিক সময়, এবার সেম জিনিসটাই পড়বা, শুধুমাত্র প্রত্যেকটা জায়গায় 90 ডিগ্রি হয়ে যাবে, এটাই তফাৎ, আর কিছু না। তাহলে এবার যে তুমি লব্ধিটা বের করতে চাচ্ছ, সেই লব্ধিকে তুমি বলবা ডাব্লু, এটাকে বলবা ইউ স্কোয়ার, এটাকে বলবা ভি স্কোয়ার, এটাকে বলবা 2uv কজ হচ্ছে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি যখন তুমি বলতেছো, তুমি তো বুঝতে পারছো যে আর কোনো দরকার নেই, শুধু ইউ স্কোয়ার আর ভি স্কোয়ার থাকবে। এটা তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন তোমার থেকে অঙ্কে চাইবে, ভালো করে বুঝো, যখন থেকে তোমার থেকে অঙ্কে চাইবে, অঙ্কে চাইবে, খুব ভালো করে চাইবে যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তখনই হবে যখন ন্যূনতম সময়ের কথা বলা হবে। ওকে? তাহলে এখন তুমি দিক, তাহলে দিক মানে কি? দিক তো আর চেঞ্জ হচ্ছে না, দিক মানে ট্যান থিটায় আছে, জাস্ট যেখানে যেখানে আলফা আছে সেখানে সেখানে তুমি 90 ডিগ্রি বসায় দাও। তাহলে ভি সাইন 90 ডিগ্রি, আর এখানে বলবা ইউ প্লাস ভি কজ 90 ডিগ্রি, দ্যাটস ইট। তাহলে সূত্রটা পাচ্ছি ভি, এখানে পাচ্ছি ইউ, অতএব ট্যান থিটা মানে ওয়াই অক্ষ বাই এক্স অক্ষ। এই জিনিসটা একটু মনে রাখো, বুঝতে পারছো? কারণ 90 ডিগ্রি মান তো 1, সো এইটা হচ্ছে আসল সূত্র, লব্ধির হচ্ছে এটা আসল সূত্র, বাকি থাকে সময়। তো সময়টা বের করাও আসলে সময়েরই দাবি। সো সময়টা বের করাটা খুবই সহজ। দেখো সময়টা বের করার জন্য যে সূত্র আমরা পেয়েছিলাম, টি ইজ ইকাল টু, কোথা থেকে পেয়েছিলাম? ওয়াই অক্ষ থেকে। তাহলে ভি সাইন 90 ডিগ্রি যখন বসাবা, তখন টি মানে পাবা হচ্ছে ডি বাই ভি। এই যে, এই তো বিষয়। তাহলে আমরা লব্ধি পাইলাম, দিক পাইলাম, সময় পাইলাম। আমরা এই সূত্রের বাইরে আর অন্য কোনো সূত্রেতে যাব না, অন্য কোনো সূত্রে যাব না। তাহলে এটা ছিল সাধারণ ক্ষেত্রে, এটা ছিল ন্যূনতম সময়ের ক্ষেত্রে। বাকি আছে আর একটা কেস, যে কেসটা থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করে। হ্যাঁ, এবং আলফার মানটা 120 ডিগ্রি অ্যান্সার হয়, এটা অঘোষিত দলিল। মোটামুটি এই টাইপের কোশ্চেন অনেকবার কমন পড়ছে, তো আশা করি তোমরাও কমন পাও। সো 1 মার্ক তোমরা কনফার্ম করে ফেলো। তো এখন আমরা দেখব কেস নাম্বার 3, দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো দুইটা চিত্র আশা করি তুমি বুঝে ফেলছো। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কেস 3। তো চলো কেস 3টা একটু ভালো করে দেখি। তো এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেস 3। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি কি দেখো, এটা তুমি চিনবা কি করে? এখানে বলবো হচ্ছে বরাবর অপর পারে, বা তোমাকে বলতে পারে কোনাকুনি, বা বলতে পারে আড়াআড়ি, ঠিক আছে, বা বলতে পারে লম্বালম্বি, বা বলতে পারে সোজাসুজি, বা বলতে পারে কম দূরত্ব, বা তোমাকে বলতে পারে ন্যূনতম দূরত্ব, বা তোমারে বলতে পারে বিপরীত পারে। বুঝছো তোমরা? তো এই কেসটা তোমার বোঝার জন্য দেখো এই কথাগুলো বলছি। বরাবর অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে, বা কোনাকুনি, বা আড়াআড়ি, বা সোজাসুজি, বা লম্বালম্বি, বা কম দূরত্ব, বা ন্যূনতম দূরত্ব, বা বিপরীত পারে। হ্যাঁ, বিপরীত পারে বা অপর পারে, যে কথাটা বলি না কেন, এই কথাগুলো উল্লেখ থাকলে তুমি বুঝবা ইয়েস দিস ইজ কেস নাম্বার 3, এবং সেটা আগের মতো আর হবে না। তো এটা মানে খুবই সহজ ব্যাপার। দেখো আগের বারে আমরা যখন রওনা দিয়েছিলাম তখন কিন্তু একটু বেগে গেছিলাম লব্ধিটা, কারণ আমাকে স্রোতে ধাক্কা দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে আমরা চিন্তা করবো যে আমরা যেহেতু অপর পাড়েই পৌঁছাতে চাই, মানে আমরা এতক্ষণ যে কাজটা করতেছিলাম, আমরা ফার্স্টে যে পিকচারটা ছিল, আমরা কিন্তু এভাবে রওনা দিয়েছিলাম, ভালো করে বুঝো। তো আমরা কিন্তু দেখো এইভাবে রওনা দেওয়ার পরে লব্ধিটা কিন্তু বেগে গেছিলো, কারণ স্রোতে ধাক্কা দিচ্ছে। তারপরে আমরা কি করলাম? আমরা এটাকে সোজা করেছিলাম, তারপর এটাকে আমরা এভাবে রাখছিলাম, এটাকে ধাক্কা দেওয়ার পরে সেটা কিন্তু আবারও বাঁকা হয়ে পৌঁছাইছে। তো এবার আমি এমন একটা কাজ করতে চাই যে লব্ধিটাকে আমি আসলে সোজা রাখতে চাই। তাহলে লব্ধিটাকে যদি সোজা রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে একটু বাঁকা হয়ে রওনা দিতে হবে। তো এই বাঁকা হয়ে রওনা দেওয়ার জন্য যে কাজটা করতে হবে, দেখো চিত্রটা হবে এরকম। এই যে বাঁকা দিয়ে রওনা দিচ্ছ, এই যে দেখো এবার লব্ধিটা কিন্তু একেবারে এইভাবে পৌঁছে যাবে। এই যে দেখো, তাহলে এখান থেকে আমরা পুরোপুরি বুঝতে পারছি যে এই যে তোমার এখন এখানে যে কোণটা পাচ্ছ, এই কোণটার নাম হচ্ছে আলফা। আর এই যে দেখো এই যে কোণটা পাচ্ছ, এটা কিন্তু এবার থেটা, ঠিক আছে না? এটা কিন্তু এবার থেটা, ভালো করে বুঝছো যে এই দেখো এইটা হচ্ছে থেটা। সো থেটা, থেটা কিন্তু এবার 90 ডিগ্রি হয়ে বসে আছে, ঠিক আছে? তাহলে মনে রাখবা বরাবর অপর পারে বা কোনাকুনি আড়াআড়ি, এই কথা বললে তুমি বুঝে নেবে যে থেটার মানটা অলওয়েজ 90 ডিগ্রি, হ্যাঁ, আলফার মানটা কিন্তু নয়। তাহলে এখানেও তোমাকে ওই তিনটা জিনিসই বের করতে বলবে।
সো এই তিনটা জিনিস কি কি বের করবা? লব্ধি, একটা ছিল লব্ধি, একটা ছিল দিক, ঠিক আছে না? তারপর একটা ছিল হচ্ছে দিক, আমি এখানে দিকটা লিখলাম, এবং আরেকটা ছিল হচ্ছে সময়। তো এই তো আমাদের কাহিনী নাকি? আরেকটা ছিল হচ্ছে সময়। আচ্ছা, তো এবার লব্ধিটা আগে বের করতে চাও না, আগে দিকটা বের করো, কারণ দেখো দিকে আগে থিটার মানটা হয়ে বসে আছে। তাহলে tan 90 ডিগ্রি আমি বসালাম, এটাকে বললাম ভি সাইন আলফা, আর এটাকে বলবো হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। কথা বুঝো? tan 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, ঠিক আছে? আর এটা হচ্ছে ভি সাইন আলফা, আর এটা হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। কথাটা বুঝো? তাহলে এখন যে ঘটনাটা ঘটবে আমরা দেখতে পাচ্ছি এটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে আর এটা কিন্তু ওই যে একাডেমিকে কিন্তু তুমি লম্বাংশ উপপাদ্য দিয়েও করতে পারো, এত দরকার নেই, এত ঝামেলা করার দরকার নেই। তো এখন তুমি এখানে কি করো, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা পাইতেছো ইজিক্যাল টু 0 পাচ্ছ, ভি কজ আলফা ইজিক্যাল টু মাইনাস ইউ। অতএব কজ আলফা ইজিক্যাল টু মাইনাস ইউ বাই ভি। এই বুঝছো? তার মানে বরাবর অপর পারে কেজে কখনোই তুমি ট্যান থিটার কোনো অঙ্ক পাবা না। এইটা এবং এইটা দিয়ে ম্যাথ আসবে, আমি 100% বলে দিচ্ছি। এটা হচ্ছে স্টার মার্ক, তুমি এটা স্টার মার্ক করো, আসলে এটা দিয়ে আসবে, এটা দিয়ে আসবে, এটা স্টার। হ্যাঁ, এটাই কেমন জানি বেশি আসে। আচ্ছা, ওইটাই মোটামুটি একটা কমন। তাহলে তুমি যেহেতু এখানে কজ আলফা মানে ইউ মাইনাস ভি পেয়ে গেছো, এবার লব্ধি বের করা তোমার জন্য খুবই সহজ। তাহলে লব্ধির সূত্রটা হচ্ছে কি, ডাব্লু মানে হচ্ছে ইউ স্কোয়ার, এখানে বলবা তুমি হচ্ছে ভি স্কোয়ার, এখানে বলবা হচ্ছে 2uv কজ আলফা, ঠিক আছে না? ওকে, তাহলে এখন তুমি কি বলবা? ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv কজ আলফা মানে কিন্তু এই যে দেখো কিছুক্ষণ আগে মানটা পাইছো, এখানে মানটা বসায় দাও। আচ্ছা, এগুলো আবার তোমাকে প্রতিপাদন করার দরকার না, আমি জাস্ট তোমাকে শেখাচ্ছি বেসিক, একটু হালকা বেসিকের জন্য, আর কিচ্ছু না। ইউ স্কোয়ার ভি স্কোয়ার প্লাসে মাইনাস মাইনাস, এই ভি কেটে যায়, তাহলে 2u স্কোয়ার। কথাটা বুঝো? আচ্ছা, তাহলে এখন তুমি কি পাইতেছো? ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, ঠিক আছে? এই যে সহজ কথায় লব্ধি হচ্ছে এটা লব্ধি। তো এখন দিকটা মানে সময়টার আর কোনো সমস্যা নাই, সময়ের সূত্র যেটা তুমি পড়ে আইছো ঠিক ওইটাই। সময়ের সূত্র হচ্ছে টি ইজিক্যাল টু ডি ভাগ ভি সাইন আলফা। তো দেখো এখানে যদি আলফার মানটা তুমি জেনে গেছো, সো এখানে তুমি ব্যবহার করতে পারো। বা তুমি যদি মনে করো না ভাই আমি এটাতে এই কাজ করতে চাই যে ডি বাই ডাব্লু ব্যবহার, ডাব্লু মানে লব্ধি। তো লব্ধি মানে কি? হ্যাঁ, এই যে লব্ধি মানে আবার কিন্তু ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ই স্কোয়ার, তুমি এটাও অ্যাপ্লাই করতে পারো, সো কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল আমাদের বেসিক্যালি সূত্র। হ্যাঁ, তাহলে আমি এখন তোমাদের সুন্দর করে সাজিয়ে দিতেছি যে সাধারণ ক্ষেত্রে ন্যূনতম সময়ের ক্ষেত্রে বরাবর অপর পারে, জাস্ট আমি ছোট করে কোড করে ব্যবহার করে দিচ্ছি, কখনো যেন ভুল না হয়। এই যে 3 3 9টার সূত্র, আর আরেকটা সূত্র কি বলতো, ওই যে একটা এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, এটা যদি মনে রাখতে পারো কোনো সমস্যা হওয়ার কথা না আমি বলে মনে করছি। সো এর বাইরে কোনো কোশ্চেন হবে না, তুমি কেন কোশ্চেনগুলো বুঝে 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 সলভ করবো, আমি যাবো সলভে যাবো, কোনো সমস্যা নাই, টেনশন নিও না। আচ্ছা, তো চলো এই পর্যন্ত হয়েছে সবার? ওকে, খেয়াল করো এই সূত্রগুলো জাস্ট মনে রাখবা, তাহলে কিন্তু তোমার নদী নৌকা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। দেখো খেয়াল করো, কেস বলেছি সাধারণ ক্ষেত্রে ন্যূনতম কম, মানে ন্যূনতম বা কম সময় একই কথা, বরাবর অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে মানে তো আমি মোটামুটি তোমাদের বলে দিয়েছি, কোনাকুনি আড়াআড়ি লম্বালম্বি সোজাসুজি বিপরীত পারে অপর পারে কম দূরত্ব, যে কথা বলুক না কেন। দেখো এটা লব্ধি হচ্ছে জাস্ট নর্মাল সামুদ্রিকের মতো, স্কয়ার ভি স্কয়ার 2b কজ আলফা ট্যান থিটা ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা এবং টি ডি ভাগ ভি সাইন আলফা। দেখো এখানে শুধু কি আলফাটা থাকতেছে না, স্কয়ার ভি স্কয়ার ভি বাই ইউ ডি ভাগ ভি। ওকে, এবং বরাবর অপর পারে ব্যাপারটা একটু আলাদা, ভি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস ইউ বাই ভি এবং হচ্ছে ডি ভাগ ভি সাইন আলফা, অথবা তুমি ডাব্লু লিখতে পারো। তো এই ছিল হচ্ছে নদী নৌকা রিলেটেড যে সূত্রগুলা, তুমি এটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে নোট করে নিতে পারো। ওকে, তো চলো একটু গাণিতিক সমস্যা চলে যায়। হ্যাঁ, আরেকটা ছোটোখাটো কোশ্চেন আসছে অনুকূল এবং প্রতিকূলের কিছু অঙ্ক, তো সেটা আমি দেখাই দিব। দেখো অনুকূল মানে প্লাস, প্রতিকূল মানে মাইনাস। তো চলো আমরা একটু ম্যাথগুলো দেখি। তো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম যে নৌকার বেগ, ভালো করে বুঝো, নৌকার বেগ, ঠিক আছে? ওকে, 8 কিলোমিটার পার আওয়ার, দেখো কিলোমিটার পার আওয়ারে কিন্তু আছে, হ্যাঁ, এবং স্রোতের বেগ বুঝো 4 কিলোমিটার পার আওয়ার। ধরো এরকম একটা উদ্দীপক থেকে আসলে কত টাইপের কোশ্চেন হতে পারে আমি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, নদীটি ধরো ঠিক আছে 2 কিলোমিটার চওড়া। ওকে, তো এই যে টাইপের কথা বলছি, এখন এখান থেকে আমি প্রশ্ন করতে চাচ্ছি। ধরো প্রথম প্রশ্ন আমি বললাম যে তাদের মধ্যবর্তী কোণ, ভালো করে বুঝো, তাদের মধ্যবর্তী কোণ ভালো করে বুঝবা 60 ডিগ্রি হলে লব্ধি কত? ঠিক আছে, লব্ধি কত, এটা প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন আমি বললাম যে 2 সেকেন্ডে স্রোত বরাবর, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কত, এইটা বললাম। এবং আমি বললাম যে এই ক্ষেত্রে
আসলে কোন ক্ষেত্রে বলতো, এই যে 60 ডিগ্রির ক্ষেত্রে আমি বললাম যে এই ক্ষেত্রে, হ্যাঁ, দিক দিক কত হবে। আচ্ছা ঠিক আছে, আমি কোশ্চেনগুলো করি। এরপরে আমি পরের কোশ্চেন করলাম যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে, ন্যূনতম সময়ের ক্ষেত্রে ভালো করে বুঝবা, ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধি ও সময়। দেখো লব্ধি ও সময় জানতে চাইছে, ন্যূনতম ভালো করে বুঝো, মানে ওই যে ন্যূনতম মানে কি, যে কম সময়টা, ওই সময়টা আসলে কত, এবং এই ক্ষেত্রে মানে যে ন্যূনতম, সো ন্যূনতম সময়ের ক্ষেত্রে পথের দৈর্ঘ্য। সো এটা ইম্পর্টেন্ট, পথের দৈর্ঘ্য এটা কি বলতেছে আমি ব্যাখ্যা করবো, নো প্রবলেম। হ্যাঁ, এটা মোটামুটি আসতে পারে। আর কিছু কোশ্চেন আমি দিতে পারি, সেটা হচ্ছে তোমাকে বলতে পারে যে বরাবর অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে এই একটা টাইপের কোশ্চেন আসে, বরাবর অপর পারে, হ্যাঁ, পৌঁছানোর ক্ষেত্রে, পৌঁছানোর ক্ষেত্রে কত কোণে ক্রিয়া করবে। আচ্ছা এইটা বলেছে, এটা একটা কোশ্চেন। এবং আরেকটা কোশ্চেন আমি করতেছি ঠিক এইভাবে, যে বরাবর অপর পাড়ে পৌঁছানোর ক্ষেত্রে, হ্যাঁ, লব্ধি। চল একটা একটা করে একটু সমাধানে আমরা চলে যাই। তো ফার্স্ট সমাধানটা কি বলেছে, নৌকার বেগ, তার মানে এটা কার মান বলতো, এটা হচ্ছে ভি এর মান, এটা কার মান, এটা হচ্ছে ইউ এর মান। হ্যাঁ, তো প্রথম যদি আমি একটু সমাধানে করতে যাই, আমি নাম্বার 1, আমি জাস্ট এখানে তোমাকে আমি দেখাই দিচ্ছি, তুমি একটু সুন্দর করে ক্যালকুলেট করে নিবা। হ্যাঁ, ডাব্লিউ মানে হচ্ছে ইউ স্কোয়ার, দেখো ভি এখানে কোনো প্যাস নাই কিন্তু, হ্যাঁ, 2 UV কজ হচ্ছে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে ইউ এর মানটা কত, ইউ এর মানটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু বুঝতে হবে, স্রোতের মানটা সম্ভবত 4। আচ্ছা তো 4-এর উপর স্কোয়ার করবা, ভি এর মান হচ্ছে গিয়ে তোমার 8, তার উপর স্কোয়ার করবা 2 গুণ, হ্যাঁ, 4 গুণ হচ্ছে 8, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো এগুলো তুমি বোঝা লাগবে, 2 2 কাটা, এখানে কিন্তু তোমার রুট আবার আছে, তো এটা হচ্ছে 16, এটা হচ্ছে 64, ঠিক আছে, 4 আসতে 32। সো এখন তুমি কিন্তু এটা সুন্দর মতন অ্যান্সার কিন্তু বের করে ফেলতে পারবা, তো যেটা আসবে তুমি দিয়ে দিবা। এবারে বলছে 2 সেকেন্ডে স্রোত বরাবর অতিক্রান্ত দূরত্ব। দেখো স্রোত বরাবর মানে দৈর্ঘ্য বরাবর, সো এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা কিন্তু এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করব, এক্স মানে ইউ প্লাস ভি কজ আলফা এবং হচ্ছে টি, এই সূত্র। তাহলে ইউ এর মানটা এখানে কত, ইউ এর মানটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 4, ঠিক আছে। আচ্ছা ভি এর মানটা কত, 8, কস কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি, এবং টি এর মানটা কিন্তু বলা আছে, সো এখানে 2 বসাই দিবা, কেমন। তো এখন দেখো তারপর কি বলছে, যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধি ও সময়। হ্যাঁ, তার সরি, আরেকটা 3 নম্বর কোশ্চেন বলেছে এই ক্ষেত্রে দিক কত। সো এই ক্ষেত্রে দিকের ব্যাপারটা এটা কি আমাকে আর বোঝানোর দরকার আছে ভাই, বলো তো। সো দিক বের করার জন্য তুমি এখান থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ট্যান থিটা, হ্যাঁ, ভি সাইন আলফা, আর এটা বলবো হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এই বুঝো। হ্যাঁ, এটা দিয়ে করলে আসবে, আসলে সময় তোমার কম, এত আসলে ডিটেলস লেখার আসলে আমার মনে হয় না যে সময় আছে। তো ভি এর মানটা তাও বলে দিই 8, এখানে সাইন বলবা 60 ডিগ্রি, আর ইউ এর মানটা হচ্ছে 4, এখানে বলবা 8, কজ হচ্ছে 60 ডিগ্রি, এই যা আসবে এটা অ্যান্সার। এখন দেখো ওই যে ট্যান ইনভার্স এভাবে অপশনে থাকতে পারে, আসলে এমন কিছু দিবে তুমি যেটা ক্যালকুলেটিং ছাড়া পেরে যাবা, সেটা নিয়ে এত ভয় টয় পাও না। তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হয়ে গেছে। এবার আসো ন্যূনতমর ঘরে আসি, দেখি ন্যূনতম কি বলতেছে, আমি এই কোশ্চেনে যাচ্ছি। ন্যূনতম সময়ের ক্ষেত্রে লব্ধি সময়। দেখো ন্যূনতম বলতে তুমি কিন্তু অবশ্যই জানো যে চিত্রটা হবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হবে কিন্তু এক্স অক্ষ, তার মানে এই পাশ দিয়ে যাবে লব্ধি, হ্যাঁ, তাহলে এটা হবে আলফা আর এটা হবে হচ্ছে থিটা, কেমন। তাহলে ন্যূনতম সময়ের ক্ষেত্রে মানে আলফার মান 90 ডিগ্রি আমরা খুব ভালো করে জানি, যে লব্ধি বের করতে বলেছে, লব্ধি বের করলে সূত্র হবে ইউ মানে ডাব্লু মানে ইউ স্কয়ার ভি স্কয়ার, যেহেতু 90 ডিগ্রি আর কোনো কিছু দরকার আছে একদমই নাই। তাহলে এখানে ইউ এর মানটা হচ্ছে কত, ইউ এর মানটা হচ্ছে গিয়ে তোমার 4 তার উপর স্কয়ার, আর এখানে হচ্ছে 8 তার উপর স্কয়ার। সো এটা বের করলে হয়ে যাবে 16 আর 64, তুমি জাস্ট যোগ দিয়ে দিবা, যেটা বাবা এটা হচ্ছে আনসার। অবশ্যই এটা কিলোমিটার পার আওয়ারে আছে, এটা মাথায় রেখো। আচ্ছা তারপরে কি বলছে, বলছে সময়, তো সময় বের করা তো কোনো বিষয় না, ডি বাই ভি, কারণ এটা ন্যূনতম কিন্তু, হ্যাঁ, তাহলে ডি, ডি এর মান হচ্ছে 2 কিলোমিটার, আর ভি এর মান হচ্ছে গিয়ে তোমার কত জানো দেখলাম, ভি এর মান হচ্ছে 8, বাস এই তো চলে আসছে। তো এটা কিন্তু অবশ্যই আওয়ারে রাখবা, সো এটা আমি আর দেখাতে যাইতেছি না, সো এখানে ক্যালকুলেট তুমি হাতে করে ফেলতে পারবা। হ্যাঁ, 1 আর এটা হচ্ছে 1/4 মানে 0.25, সো আমি যদি হিসাব করি 0.25 হবে, 25 আওয়ার হবে, ঠিক আছে। আচ্ছা এরপর কি বলছে, যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে পথের দৈর্ঘ্য ভাইয়া। হ্যাঁ, সো যে পথের দৈর্ঘ্য ব্যাপারটা কি আমি যদি একটু ক্লিয়ার করি, পথের দৈর্ঘ্য এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তুমি ঠিক এইভাবে চলে যাচ্ছ, এই দেখো লব্ধি। হ্যাঁ, তো পথের দৈর্ঘ্য মানে বোঝাচ্ছে তোমাকে আসলে দূরত্ব, তো দূরত্ব দেখো তুমি এখান থেকে এই পর্যন্ত গেছো, তো এটা ছিল আলফা, এটা ছিল থিটা, তো এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য মানে এটার নাম আমি দিলাম ডি। হ্যাঁ, এটার নাম দিলাম ডি। তো ডি মানে কি, দূরত্ব মানে কি, বেগ গুণ সময়, ঠিক আছে, তাহলে বেগ গুণ সময়। এখন তুমি মাথায় রাখো এখানে বেগ কোনটা, বেগ অবশ্যই লব্ধি বেগ, দেখো দেখো এখান থেকে গেছে, এটা কি বেগ, লব্ধি বেগ, তাহলে লব্ধি। টি মানে কোনটা, টি মিনিমাম, এই যে টি মিনিমাম কেবলই বের করলাম, তাহলে লব্ধির মানটা ছিল হচ্ছে 16 আর 64, ওইটা যোগ করে দিবা। আচ্ছা আমি এখানে বলে দিই 16 প্লাস 64 তুমি যেটা পাবা তার সাথে 0.25 গুণ করে দিবা, তাহলে যেটা পাবা এত কিলোমিটার, অ্যান্সার শেষ। এত কিলোমিটার অ্যান্সার শেষ। পথের দৈর্ঘ্য তোমার বলছে, পথের দৈর্ঘ্য বলছে মানে কি, এই বরাবর তুমি যাইতেছো, দূর তোমার বেগুন সময় না, তাহলে এই টাইপের কিন্তু কোশ্চেন আসলে তুমি অ্যান্সার শর্ট করে দিবা। আচ্ছা এবার কি বলছে, বরাবর অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে কতক্ষণ ক্রিয়া করবে। ইয়েস, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটাই চলে আসবে। তো বরাবর অপর পারে আছে কিনা, ইয়েস, এত টাইম নাই,
কজ আলফা মাইনাস ইউ বাই ভি, বোঝা গেছে? তাহলে আলফা ইজিক্যাল টু কজ ইনভার্স 120 ডিগ্রি অ্যান্সার। এই যে ইউ এর মান হচ্ছে 4 আর ভি এর মান হচ্ছে 8, কাটাকাটি করলে মাইনাস হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ মানে ভাই অবশ্যই 120 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। শেষ। এটাই সবচেয়ে বেশি আসবে, এটা আসবে বেশি, বুঝছো? বরাবর অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে, বরাবর অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে এই কথা থাকলে আর আড়ি সোজাসুজি কোনা করে লম্বালম্বি, যেটাই হোয়াট এভার যেটাই বলুক না কেন তুমি বুঝে নিবা, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি বলছে লাস্টে, যে বরাবর অপর পারে পৌঁছানো লব্ধি। আরে ভাই লব্ধি তো আমরা দেখলাম বরাবর অপর পারে কি, যে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে ইউ স্কোয়ার। এত সময় নাই ভাই, এত সময়, এত বারবার তোমাকে 120 ডিগ্রি মান করার দরকার নেই। ভি এর মান 8 এর উপর মারবা স্কোয়ার, এটার মান মারবা 4 এর উপর স্কোয়ার, তাহলে 8 8 64, 64 থেকে 16 বাদ দিবা, এই যেটা পাবো এটা আনসার। শেষ। অবশ্যই মাথায় রাখবা কিলোমিটার পার আওয়ার বেগে থাকবে। তো এই টাইপের কোশ্চেন যদি আসে, যদি তুমি ফাটাইতে না পারছো তাহলে আমার ক্লাসটা নেওয়া বৃথা, এবং আসলেই বৃথা। সো এই টাইপের কোশ্চেন আশা করি তুমি সমাধান করতে পারবা, আমি বিশ্বাস করতেছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে টাইপের কোশ্চেন হতে পারে, সো আমি একটা এখানে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু চুয়েটে 10-11তে আসছে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। কি বলতেছে, কোন নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে। এই অনুকূলে মানে কি বলেছি, দেখো অনুকূলে মানে হচ্ছে, দেখো ভালো করে বুঝো যে এটা হচ্ছে মনে করো ইউ, ঠিক আছে? আচ্ছা, এখন ভিটা কই থাকে, ভিটা থাকে তোমার হচ্ছে এদিকে। যখন অনুকূল বলবে তখন ইউ আর ভিটা কিন্তু একদিকে চলে যাবে, অর্থাৎ এটা যদি ইউ হয় তাহলে এখানেও থাকবে কে, ভি থাকবে। আচ্ছা, অনুকূলে মানে প্লাস, এটা মনে রাখবা, প্রতিকূলে মানে মাইনাস। তাহলে এখন দেখো কি বলতেছে, অনুকূলে 18 এবং হচ্ছে গিয়ে তোমার এই যে 6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে প্রতিকূলে, ঠিক আছে? নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে, যে সোজা অপর পারে পৌঁছাবে মানে এটা কেস নাম্বার 3। তো আশা করি তুমি বুঝে গেছো যে কেস নাম্বার 3। তাহলে এখন আমরা কি করব, প্রথমে অনুকূলে ধরবো। সো অনুকূলের জন্য তুমি কিভাবে চিন্তা করবা, ঠিক এভাবে চিন্তা করবা যে অনুকূলে, ওকে? এখন তুমি বলবা ভি প্লাস ইউ কত আছে, অবশ্যই 18, আর 6 কিলোমিটার পার আওয়ার আছে, আর এটা যদি তুমি মাইনাস করো তাহলে সেটা হবে 6। তাহলে আমরা একটা বার যোগ করে দিই, যোগ করে এটা কাটা, তাহলে 2v মানে হচ্ছে 18 হচ্ছে 24, বুঝছো? তাহলে ভি এর মান হচ্ছে কত, 12 কিলোমিটার পার আওয়ার পাবা। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে ভি এর মান কত পেয়েছো, ভি এর মান পেয়েছো হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। এখন আমরা যদি আবার এটা কি করি, জাস্ট যে কোনো একটা সমীকরণে বসাই দিই, তাহলে দেখো ভি প্লাস ইউ মানে এখানে হচ্ছে 18, আমার এখানে ভি এর মান পাইছি কত, ভি এর মান পাইছি হচ্ছে 12। আচ্ছা, এখানে হচ্ছে ইউ আর এখানে হচ্ছে 18। সো দেখা যাচ্ছে আমি যদি ইউটা বের করতে যাই তাহলে 18 থেকে 12 বাদ দিলে আমার থাকে 6। তাহলে এখন অরিজিনাল ইউ এর মান হচ্ছে 6। তাহলে এখন আমরা কি করব, আমরা এখানে সরাসরি বলবো এই যে সূত্রটা কজ আলফা মাইনাস ইউ বাই ভি, কথা বুঝছো? এখন তুমি দেখতে পাচ্ছ ইউ এর মান কত, 6, আর এটার মান কত, 12। সো এই যে মাইনাস আছে, কাটাকাটি করলে মাইনাস হাফ, সো মাইনাস হাফ মানে তুমি বুঝতে পারছো 120 ডিগ্রি। তার মানে এটা অ্যান্সার হচ্ছে 120 এর। সরাসরি মনে রাখবে, এই টাইপের কোশ্চেন সবচেয়ে বেশি আসতে পারে। তাহলে অনুকূল মানে কি করবা, অনুকূল মানে অলওয়েজ মনে রাখবা ভি প্লাস ইউ, আর প্রতিকূল মানে ভি মাইনাস ইউ, ঠিক আছে? দেখো এটা কিন্তু খুব ইজিলি ব্যাপারটা সমাধান হয়ে গেল। তো আশা করি ব্যাপারগুলো বুঝে গেছো। সবচেয়ে বেশি ম্যাথ আসার সম্ভাবনা আসলে এই টাইপের, বুঝছো? সো এই টাইপের ম্যাথগুলো বেশি আসবে। তো রাজশাহী ইউনিভার্সিটির জন্য নদী নৌকা থেকে খুব বেশি অঙ্ক আসে না, তো যে কটাই আসুক না কেন আশা করি আমি যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি এটা তুমি পারবা। কারণ আমি তো এখন তোমাদের কনসেপ্টগুলো আগে বুঝিয়ে দিচ্ছি খুব ভালো মতন, ব্যাপারগুলো কী কী আছে। লাস্টের ক্লাসে কিন্তু টোটাল কোশ্চেন সলভ হবে। তো আমি যেভাবে ক্লাসগুলো আপলোড করতেছি নিজেকে এভাবে গুছাও, আশা করতেছি খুব ভালো হবে, ঠিক আছে? দেখা হচ্ছে আগামী ক্লাসে আপেক্ষিক বেগের টপিক নিয়ে এবং ভেক্টর ক্যালকুলাস টপিক নিয়ে। এই দুটো টপিক থেকে কেমন প্রশ্ন আসছে, ভেক্টর ক্যালকুলাস থেকে খুব ভালো ভালো প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং আপেক্ষিক বেগ থেকে কিছু প্রশ্ন আসছে। সো এইগুলো নিয়ে একবারে কথাবার্তা হবে, এবং লাস্টে রাজশাহী ইউনিভার্সিটির যত কোশ্চেন ব্যাংক আছে সেটা নিয়েও কাজ করা হবে। ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।